God, this is called heaven. এই সারা দিন ধরে আমরা মনে 5বার মনে রাস্তা ভুল করলাম। এই গুগল ম্যাপ কি দেখাচ্ছে জানি না, বুলবেলায়া টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা। কি বলবো বন্ধুরা, ঘুম লাগছিল খুব, মানে রাতে চালানোর পরে যে সকালে যে রোদটা হয় না, এই রোদে এত ঘুম পায়, তাই জন্য একটু হেডফোন কানেক্ট করে কথা বলতে ঘুমটা কেটে গেল। আর রাস্তাটা দেখো, পুরো মাখন, পুরো মাখন, ফুল গাছ, এখানে ফুল গাছ, রাস্তা ও লাভলি। আর পুরো সোনালি, ধানগুলো জাস্ট পেকেছে, একদম সোনালি হয়ে আছে দেখো চারদিকটা, মানে কি অপরূপ লাগছে। চোখে না দেখলে জিনিস বলে বোঝানোর মতো নয়, কি অপরূপ লাগছে। বাইক রাইড না করলে এইসব ফিল সিরিয়াসলি পাওয়া যায় না, সিরিয়াসলি পাওয়া যায় না। এই দেখো পুরো ফিল নিতে নিতে যাচ্ছে, পুরো ফিল নিতে নিতে যাচ্ছে। পুরো ফিল নিতে নিতে যাচ্ছি, রাস্তা রাস্তা জাস্ট ফিল নাও। ও লাভলি। আমরা এসেছি হলদিয়া দিয়ে, ইসলামাবাদ, এটা ইসলামপুর তো নাকি? ইসলামপুর পাড়িয়ে জাস্ট ইসলামপুর ক্রসিংটা পাড়িয়ে এলাম। এই কাকুর কাছে আমরা আখের রস খেলাম, খুবই সুন্দর বানিয়েছে কাকুর। তোমরা যদি এদিকে দার্জিলিং যাও, কাকুর কাছে অবশ্যই আসবে। কাকু তোমার নামটা কি? হ্যাঁ, কাকুর কাছে অবশ্যই আসবে, সুন্দর আখের রস বানায়, আমাদের সুন্দর খাইয়েছে। ঠিক আছে কাকু, আসি, বেরোই, অনেকটা দূর যেতে হবে। আমরা এখন এখান থেকে যাবো শিটং। আমরা কাল রাতে বেরিয়েছি 8টার সময়। চলো, ম্যাপটা কোথায় রে? চলো কাকু, বেরোলাম। হ্যাঁ, চলো। আর আমাদের যে শিটংয়ের হোমস্টে, সেটা আর এইখান থেকে 99 কিলোমিটার। 3 ডিজিট দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম, ফাইনালি 2 ডিজিটে এসছে, 99। চলো, পাহাড় ডাকছে, পাহাড় না দেখতে পারলে শান্তি পাচ্ছি না। তো বন্ধুরা, দেখতে শিলিগুড়ি ঢুকে গেছি। আর একদম আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছ চা বাগান, ডান দিকেও দেখতে পাচ্ছ চা বাগান, দুদিকে চা বাগান, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি। ওয়াও, জাস্ট লুক এট দিস, ওয়াও। বাবা দেখো, দুদিকে পুরো সুন্দর চা বাগান। গাইজ, আমরা শিলিগুড়ি টাউনে ঢুকেছি, তো এত জ্যাম আর এত গরম, বিরক্ত লাগছে। তো ফাইনালি আমরা রাস্তা ধরেছি। ফাইনালি দেখা মিলল পাহাড়ের। কি অপরূপ লাগছে।
নিচ থেকে এত অপরূপ লাগছে, যখন ওর মধ্যে যাব তাহলে কি লাগবে, মানে জাস্ট আমি শব্দ পাচ্ছি না বোঝানোর মতো, জাস্ট ফিল করছি। ওয়াও। আমরা আসলে কার্শিয়াংয়ের রাস্তাটা নিয়েছি। তো কার্শিয়াংয়ের রাস্তা অত্যন্ত খাড়াই। ফার্স্ট টাইম আমরা পাহাড়ে এসেছি, তো ফার্স্ট টাইম এসে এরকম একটা খাড়াই এক্সপিরিয়েন্স, এরকম স্লোপে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্লোপ কতটা মানে স্টিপ। এই স্লোপে ট্র্যাক করতে হচ্ছে লাইক এক কাইন্ড অফ ফেটে যাচ্ছে, বিকজ অফ আমরা এত খাড়াই রাস্তায় কোনো দিন আজ পর্যন্ত বাইক রাইড করিনি আর করা হয়নি। তো দ্যাটস ওয়াই ভেরি টাফ দেখতে পাচ্ছ। আদারওয়াইজ ভালোই ট্রাফিক আছে, গাড়িও মাঝে মাঝে পাস করছে, পিছনে ট্যুরিস্ট কারগুলো রয়েছে। তো দুর্দান্ত লাগছে নেচারটা, দেখতেই পাচ্ছ। এক একটা টার্নিং কতটা স্টিপ সিরিয়াসলি। তারপর প্লাস এত ছোট ন্যারো, এত ন্যারো রাস্তা, সেখান থেকে গাড়ি আপেও আসছে ডাউনে যাচ্ছে। তো চালানো একটু হলেও টাফ লাগছে বিকজ অফ, তো বলেইছি প্রত্যেকটা টার্ন দেখতে পাচ্ছ কতটা রিক্সে, কতটা মানে দেখে শুনে যাওয়া যায়। ব্লাইন্ড স্পটগুলো খুবই ডেঞ্জারাস বিকজ অফ দেখাই যায় না ওদিক থেকে কোনো গাড়ি আসছে কি না। তো আস্তে আস্তে চালাতে হ্যাবিচুয়েট হবে বিকজ অফ আমরা ফার্স্ট টাইম এসেছি। চালাতে হ্যাবিচুয়েট হবে, দেখতেই পাচ্ছ। আর বাকি রাইডারগুলো ভালোই চালাচ্ছে, সায়নদা সামনে ঠিকঠাকই যাচ্ছে, রোহিতও ভালো চালাচ্ছে। তো একটু ডিস্টেন্স থেকে চলতে হবে, আসলে সবারই নতুন হাত বিকজ অফ সকাল আমরা এখানে ফার্স্ট টাইম পাহাড় হিল ক্লাইম্ব করছি। তো সামনে টার্নটা দেখো, ও ওয়াও, অলমোস্ট পড়ে যাচ্ছিলাম। তো লাইক দেখতেই পাচ্ছ টার্নগুলো কতটা। আর আমাদের লেফট সাইডে জাস্ট ভিউটা দেখো, লেফট সাইডে খাদ দেখো কেমন, বাবারে বাবা, তা করা যাবে না। তো এগিয়ে চলি, দেখা যাক সামনে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। আরে রোহিত, কি রে? রোহিতকে ছেড়ে দে, আমি ডিস্টেন্স রাখো। সায়নদা ডিস্টেন্স রাখো, রোহিত ডিস্টেন্স রাখ, রোহিত ডিস্টেন্স রাখ। বাবা রে, মানে এটা কি রে ভাই? হয়ে যাবে, সবাই অকিবল হয়ে যাবে। বাঁ দিকে সুন্দর একটা খাদ, যেটা আগে আমার খুব মনোরম লাগছে। আমার শুধু ভয় পাচ্ছিলাম আমার লরিটা চালিয়ে দেয়। জয় কৃষ্ণ জয়। বন্ধুরা, মানে কি বলবো, কি এক্সট্রিম এক্সপিরিয়েন্স। প্রায় এইরকম মনে খাড়াই প্রত্যেকটা কর্নার। আর নিচের ভিউটা দেখাই, জাস্ট পিছনের ভিউটা দেখো। জান্নাতের থেকে কম কিছু নয়, যে জান্নাতও বলা হয়, কম কিছু বলা হবে না। জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো, জাস্ট দেখো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ভাই, এ কি ভিউ দেখছি। সিরিয়াসলি এটা কি ভিউ ভাই, বাপরে ভগবান। তো বন্ধুরা, আমার তো অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা ডেড হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমি দেখাতে পারিনি। আমি জাস্ট ফোনে কিছু কিছু শট তুলেছি, দেখাবো কি কি মানে কী কী এক্সপিরিয়েন্স করেছি ফার্স্ট ডেতে। এতটা আসলে আমাদের একটু ভুল হয়েছে, আমরা মানে একটা ভুল রাস্তা নিয়ে নিয়েছি, দ্যাটস ওয়াই এতটা আমাদের হ্যাকেল নিতে হচ্ছে বিকজ অফ আমাদের
কার্শিয়াং হয়ে আসা উচিত হয়নি, কারণ দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, পুরো গোটা রাস্তা এইরকম অফ রোডিং আর উঁচু নিচু, মানে লাইক বলে বোঝানোর মতো নয়। আর অন্ধকার হয়ে আছে অলরেডি, পাহাড়ি অঞ্চলে এমনি অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো দেখো অবস্থা দেখো, দিস ইজ বিউটি, ও লাভলি, দিস ইজ জান্নাত। কোনোভাবে কি যাওয়া যাবে না ওখানে? বাহ, মেঘগুলো কতটা দেখা যাচ্ছে কি জানি। ওই ওই উপরে 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 উঠা যাবে নাকি কিছু? ও মাই গড, দিস ইজ কল হেভেন। সূর্য অস্ত যাচ্ছে, মেঘ পুরো ছেয়ে গেছে, পুরো মেঘ ছেয়ে গেছে দেখো। ওয়াও, বন্ধুরা হাউ দিস পসিবল? এবার এইসব ছবি তোলা না, এগুলো ফোনে মানে ক্যামেরা বন্দি করে রাখতো। এবার আমাদেরকে না ধরে মারে। ও ভাই, নিজের চোখকে ভাই বিশ্বাস করতে পারছি না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি ঠান্ডা বন্ধুরা, জাস্ট লাইক দেখতে পাচ্ছ রাস্তাটা, দেখো এখনও রাস্তা শেষ হয়নি। কি ঠান্ডা। এখনও আমাদের যে হোমস্টেটা তার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 2.5 কিমি, টাইম লাগবে 9 মিনিটস। দেখো মাত্র পাঁচটাতেই পুরো একদম দেখতেই পাচ্ছ এখানে কেমন অন্ধকার হয়ে গেছে, পুরো একদম ধুম অন্ধকার। তারপরে দেখালাম কুয়াশা আসছে, ফগ আসছে, তারপরে মেঘ আসছে কিছু কিছু জায়গায়। তো এই জন্য একদম জিনিসগুলো রোমাঞ্চকর অ্যান্ড অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে, বহুত অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে ব্যাপারটা। উফ, রাস্তা শেষই হচ্ছে না, অ্যাডভেঞ্চার প্রত্যেকটা মোড়ে একটা একটা অ্যাডভেঞ্চার। শিটং সিরিয়াসলি অ্যাডভেঞ্চারাসফুল, সিরিয়াসলি অ্যাডভেঞ্চারফুল। দেখো ওয়াও, আমার এই বাইকটা কী করে আমি নিয়ে যাচ্ছি আমি নিজেও জানি না। সো টর্কের জন্য স্পিড 400-এর টর্ক আছে ভালো, দ্যাটস ওয়াই বেরিয়ে যাচ্ছে, তাহলে এসব রাস্তা এর জন্য নয়। এর জন্য হাইওয়ে, বাট অফ রোডিংয়ের জন্য একদমই নয়। স্ক্যামলার ইজ ওকে, বাট এই রাস্তাটা যে কীভাবে আমি নিয়ে বেরোচ্ছি। সান্দা, ভুল এসছি ঘোরো। ম্যাপটা ভালো করে ফলো করতে হবে, চলো আসো তো। এই সারা দিন ধরে আমরা মনে 5বার রাস্তা ভুল করলাম। এই গুগল ম্যাপ কি দেখাচ্ছে জানি না, বুলবেলা টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা। আরে ফোন করলে তারা থোড়ি বলতে পারে, তুই বলতে হবে কোথায় আছিস তুই এখন। যাই হোক, লোকাল লোককে জিজ্ঞেস করে এগোতে হবে।
সো বন্ধুরা, আমরা আমাদের হোমস্টেতে ঢুকেছিলাম বিকেল 5:30টার দিকে, তখন দেখাতে পারিনি। বাট এখন রাত হয়ে গেছে তো, তাই জন্য কালকে দিনের বেলা দেখাবো পুরো হোমস্টেটা বা বাইরের নেচার কী আছে। এখন দেখা যাচ্ছে না, বাট এইগুলো পুরো পাহাড়ের মতো ছোটো ছোটো জোনাকির মতো ঘরের যে লাইটগুলো জ্বলছে, তো সেগুলো কতটা কী আছে সেটা কাল সকালে দেখতে পাবো। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে।